আসসালামু আলাইকুম। যারা 9-10 আছি আমরা, তাদের হচ্ছে ফিজিক্সের দ্বিতীয় চ্যাপ্টার গতি নিয়ে আলোচনা করবো আজকে। কি নিয়ে আলোচনা করবো ভাইয়া? গতি। গতির ইংলিশ কি? মোশন। গতির ইংলিশ কি? মোশন। হ্যাঁ, গতির ইংলিশ হচ্ছে মোশন। দেখো, প্রথমে আমরা স্থিতি নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? স্থিতি। স্থিতি স্থিতি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, স্থিতি নিয়ে আলোচনা করব। দেখো দেখো প্রথমে দেখো, এটা ধরো তুমি। হ্যাঁ, এটা হচ্ছে তুমি। ওকে, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে রাস্তা। ওকে, এটা হচ্ছে একটা ধরো গাড়ি, এটা একটা গাড়ি। ওকে, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে একটা গাড়ি। সময়ে সাপেক্ষে, হ্যাঁ, সময়ের সাপেক্ষে কোনো গতির অবস্থানের পরিবর্তন হচ্ছে না। মনে করো তুমি এখানে দাঁড়িয়ে আছো, গাড়িও এখানে দাঁড়িয়ে আছে, সময়ের সাথে কোনো পরিবর্তন হচ্ছে না। সময়ের সাথে কোনো পরিবর্তন হচ্ছে না, এটা হচ্ছে স্থিতি। দেখো, সংজ্ঞা দিব এখন, স্থিতির সংজ্ঞা দিব। সময়ের সময়ের সাথে যদি সময়ের সাথে যদি অবস্থানের অবস্থানের কোনো পরিবর্তন না হয়, পরিবর্তন না হয়, তাহলে তাহলে এটা স্থিতি। হ্যাঁ, তাহলে এটা স্থিতি। দেখো, সময়ের সাথে যদি অবস্থানের কোনো পরিবর্তন না হয়, এটা কি সময়ের সাথে কোনো অবস্থানের পরিবর্তন হয়েছে ভাইয়া? দেখো, এখানে তুমিও দাঁড়িয়ে আসছো, এখানে গাড়িটাও দাঁড়িয়ে আছে, এখানে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, এখানে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, এটা হচ্ছে স্থিতি। তাহলে সংজ্ঞাটা কি? সময়ের সাথে যদি কোনো অবস্থানের পরিবর্তন না হয়, অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে এটা হচ্ছে স্থিতি। তাহলে এটা স্থিতি। তাহলে ক্লিয়ার ভাইয়া? এটা স্থিতি কি, এটা কি ক্লিয়ার আমরা? এখন দেখবো আমরা গতি। এখন দেখবো আমরা গতি। এখন আমরা গতি দেখবো, গতি। ওকে, দেখো, ধরো আবার এটা তুমি। ওকে, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে ট্রেন। এটা কি ভাইয়া? ট্রেন। এটা হচ্ছে ট্রেন। ওকে, এটা হচ্ছে ট্রেন, এটা হচ্ছে তুমি। তুমি হচ্ছে স্টেশনে দাঁড়িয়ে আসো, স্টেশনে দাঁড়িয়ে আসো, তখন হচ্ছে ট্রেনটা যাচ্ছে, ট্রেনটা স্টেশন ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে যখন স্টেশন ছেড়ে যাবে ট্রেনটা, তখন হচ্ছে সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হবে না? তখন সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হবে কি না? বুঝছো ভালো করে? তুমি স্টেশনে দাঁড়িয়ে আসো, সেই সময় একটা ট্রেন আসলো। হ্যাঁ, ট্রেন এসে স্টেশন অতিক্রম করে চলে গেল, স্টেশন অতিক্রম করে চলে গেল, তখন হচ্ছে সময়ের সাথে অবস্থানের পরিবর্তন ঘটলো। ঠিক আছে, সময়ের সাথে অবস্থানের পরিবর্তন ঘটলো। তাহলে আমরা সংজ্ঞাটা কি দিতে পারি ভাইয়া গতির? দেখো, সময়ের সাথে সময়ের সাথে যদি অবস্থানের পরিবর্তন অবস্থানের পরিবর্তন হয়, তাহলে এটা গতি। এটা গতি। বুঝো? গতি তাহলে কি ভাইয়া? সময়ের সাথে যদি অবস্থানের পরিবর্তন হয়, তাহলে এটা গতি। আর স্থিতি কি? সময়ের সাথে যদি অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে এটা হচ্ছে স্থিতি। তাহলে ক্লিয়ার? স্থিতি কি, গতি কি, এটা এই দুইটা ক্লিয়ার ভাইয়া? ওকে,
দেখো এখন আমরা দেখব আপেক্ষিক গতি। এখন কি দেখব? আপেক্ষিক গতি। আপেক্ষিক গতি কি দেখবো? আপেক্ষিক গতি কি দেখবো ভাইয়া? আপেক্ষিক গতি। দেখো ধরো ঢাকা শহরে, দেখো না, ঢাকা শহরে আমি গত পরশু দিনে, হ্যাঁ, ঢাকা গেছিলাম। হ্যাঁ, ঢাকা এয়ারপোর্টের ওইখানে গেছিলাম। ওইখানে কিন্তু আমাদের হচ্ছে 3টা করে লাইন আছে। হ্যাঁ, 3টা করে লাইন, মানে এই দেখো এই এই দুইটা মিলে হচ্ছে একটা লাইন, আর হচ্ছে এই দুইটা মিলে হচ্ছে একটা লাইন। ওকে, দেখো এইটা একটা লাইন, এটা একটা লাইন। এই পাশে শুধু যাচ্ছে, এই পাশে যাচ্ছে, এই পাশে যাচ্ছে। দেখো উপরের লাইন দিয়ে শুধু যাচ্ছে, আর নিচের লাইন দিয়ে আসতেছে। হ্যাঁ, নিচের লাইন দিয়ে আসতেছে। হ্যাঁ, এখন ব্যতিক্রম আমাদের বেলা হচ্ছে ব্যতিক্রম। কি ভাইয়া? ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে দুইটা লাইনে, মনে করো সাপোজ দুইটা লাইনে আছে, দেখো এটা একটা লাইন, এটা একটা লাইন। এই লাইনটা একটু বড় করে দিলাম। ওকে, এই লাইনটা একটু বড় করে দিলাম। হ্যাঁ, দেখো একটা ট্রেন মনে করো যে এইখানে আসছে, এইটা হচ্ছে একটা ট্রেন, এটা হচ্ছে একটা ট্রেন, আর হচ্ছে এইটা হচ্ছে একটা ট্রেন। দেখো লাইন দুইটা, হ্যাঁ, দুই লাইনে দুইটা ট্রেন যাচ্ছে, একটা হচ্ছে এইখানে আর একটা হচ্ছে সামনে। তুমি স্টেশন ধরো, এইখানে স্টেশন হচ্ছে এইটা, তুমি দাঁড়িয়ে আসো হলো এইখানে, তুমি দাঁড়িয়ে আসো স্টেশনে। হ্যাঁ, আর স্টেশন অতিক্রম করে দুটা গাড়ি যাচ্ছে, হ্যাঁ, দুইটা ট্রেনেই যাচ্ছে। হ্যাঁ, এটা ধরো 5 মিটার/সেকেন্ড, 5 মিটার/সেকেন্ড, এটা ধরো 5 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে 10 মিটার/সেকেন্ড। কি ভাইয়া? 10 মিটার/সেকেন্ড। ওকে, 5 মিটার/সেকেন্ড আর 10 মিটার/সেকেন্ড। ওকে, 5 মিটার আর 10 মিটার/সেকেন্ড। হ্যাঁ, তুমি এখানে এটা দ্রুত কত দেখতেছো? এটা দ্রুত কত দেখতেছো? 10 মিটার/সেকেন্ড না? আর এখান থেকে এখানের দ্রুত কত দেখতেছো? 5 মিটার/সেকেন্ড না? তাহলে দেখো এই ট্রেনে যে যাত্রী আছে, ধরো ট্রেনে যাত্রী আছে, হ্যাঁ, ট্রেনে যাত্রী বা ড্রাইভার, হ্যাঁ, ড্রাইভার যেটাই বলি না কেন, এ কয় মিটার দেখবে ভাইয়া? এ কয় মিটার দেখবে? এ কয় মিটার দ্রুত দেখবে? হ্যাঁ, তুমি এখান থেকে দেখতেছো 10 মিটার দ্রুত, হ্যাঁ, এটা 5 মিটার দ্রুত। তাহলে এই ট্রেনের ড্রাইভার যে আছে, এই ট্রেন থেকে এই ট্রেনের দ্রুত কত দেখতেছে? এই ট্রেনের দ্রুত কত দেখতেছে? তাহলে এই 10 মিটার থেকে 5 মিটার বাদ দিলে কয় মিটার থাকে ভাইয়া? 10 থেকে 5 মিটার বাদ দিলে 5 মিটার/সেকেন্ড থাকে না? 5 মিটার থাকে। তাহলে এটা দ্রুত কত? 5 মিটার। এটা হচ্ছে আপেক্ষিক গতি, এটা হচ্ছে আপেক্ষিক গতি। কথা ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, এটা হচ্ছে আপেক্ষিক গতি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক গতি। দেখো আজকের পর্ব এইখানেই, নেক্সট পর্বে, হ্যাঁ, নেক্সট ক্লাসে